जिसे सुनते ही हर एक आशिक अहमद रज़ा का दिल खुशी से झूम जाता है। मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है। मोहम्मद नाम ऐसा है, बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता। बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता। हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है। हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है। मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुहम्मद। আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু। বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। কারা? দিল দিয়েছি চিন্তা ভাবনা করে না, চক্ষু দিয়েছি দেখে না, কান দিয়েছি শোনে না, তারা চতুষ্পদ জন্তু। হয় মানুষ হয়ে কবরে যেতে হবে, নইলে পশু হয়ে কবরে যেতে হবে। গাউসে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়, দয়াল তুমি কে, কে জানাবে তোমার পরিচয়। মানুষ কুলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়। আমরা তো মানুষ। নবুয়ত শেষ, বেলায়াত চলছে, চলবে কিয়ামত অবধি। বাবাজি নবুয়তে নবী ও রাসূল হয়েছেন, বেলায়াতে আল্লাহ পাকের আউলিয়াগণ বান্দা হয়েছেন। পৃথিবীর জমিনে যারা আল্লাহ পাকের ওলি মানুষ, মানে বন্ধু, ওলি অর্থ বন্ধু, আউলিয়া অর্থ অনেক বন্ধু। আউলিয়া মানে কি? অনেক বন্ধু। আর ওলি মানে একজন। এখন এই দুই রকম, ডুপ্লিকেটও আছে আবার অরিজিনালও আছে। রব্বে কারীম বলেছেন সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এটা হলো শয়তানের বন্ধু। আর একটি হলো সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে, আলা ইন্না আউলিয়া আল্লাহ। এটি হলো আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, আর শয়তানের বন্ধু থেকে দূরে থাকতে হবে। মানুষের শত্রু ইবলিস। আল্লাহ পাক বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় প্রকাশ্য শত্রু মানুষের শয়তান। শয়তান 3 ভাগে বিভক্ত। এক হলো জিন শয়তান, এক হলো নফস শয়তান,
আর এক হলো মানব শয়তান। এই সম্মুখে রমজানুল মুবারক মাস আসছে, এই জিন শয়তানকে আটকানো হবে। নাফস শয়তান আর মানব শয়তান চলছে, এর জন্য মানুষ গুনাহ করে। ভালো করে বুঝবেন, নাফস শয়তানকে দমন করার জন্য কামেল গুরুর দরকার, আর নিজেকে ভালো মানুষ হওয়ার জন্য কামেল গুরু দরকার। কথা কি বুঝতে পারছেন? এখন পৃথিবীতে যত আউলিয়ায়ে কেরাম এসেছেন, আসছেন, আসবেন, সকলের তাজদার হযরতে আলী কারামাল্লাহ ওয়াজহুল করিম। জোরে বলি সুবহানাল্লাহ। কে? হযরতে আলী, চতুর্থ খলিফা তিনি, নবী পাকের আপন চাচাতো ভাই তিনি, আবার দামাদে মুস্তাফা হলেন তিনি, হাসরের মাঠে জান্নাতের টিকিট দিবেন তিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার সন্তান থেকে ইসলামের ধারাবাহিকতা চলছে, চলবে, চলতে থাকবে। যার এক আওলাদ হযরতে হাসানে পাক থেকে হাসানে মুসান্না হয়ে একটি ধারা, আর একটি হলো ইমাম হুসাইন পাক থেকে জয়নুল আবেদিন হয়ে একটি ধারা। এই দুইটি ধারায় সঠিক ইসলাম, এর বাইরে সব পথভ্রষ্ট। বাপজি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন, যিনি সর্বপ্রথম চোখ খুলে নবী পাকের চেহারা মোবারকা দেখেছেন, যিনি পৃথিবীর সরজমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানাতে এমন ঘুম ঘুমিয়েছেন, জিন্দেগিতে এমন ঘুম ঘুমাতে পারেনি, তিনি বর্ণনা দিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি, যিনি খায়বারের কেলাকে ধরে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছেন। প্রত্যেকটা জিহাদে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বীরত্বের পরিচয় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইনি হলেন বেলায়েতের তাজদার। কারণ দুনিয়াতে কেউ বলেছেন 4টি তরিকত, কেউ বলেছেন 7টি, কেউ বলেছেন 9টি, কেউ বলেছেন 13টি। এই তরিকতের শাখা প্রশাখা ভেঙে হয়েছে 160 খানা। যত তরিকত আছে সমস্ত তরিকতের ফায়েজ ও বরকত নবী পাক থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এসেছে। ওখান থেকে গাউসে পাক মাওলায়ে কায়নাতের আওলাদ, খাজা গরিব নওয়াজ মাওলায়ে কায়নাতের আওলাদ। শুধু নকশবন্দিয়া ও মুজাদ্দিদের তরিকতে দুই রকম সাজরা আমার কাছে আছে। এক নবী পাক থেকে নি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে, এই দিক থেকে হযরতে সালমান ফারসি হুজুর হয়ে, এমন কি ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে নিচে পর্যন্ত ঠেকেছে। আর একটি নবী পাক থেকে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম হয়ে একটি সাজরায়ে তাইয়্যিবা আছে। সাজরা দুই রকমের, এটাও বুঝে নেন। সাজরায়ে মুবারাকা দুই ভাগ, এক হলো সাজরাতুত তাইয়্যিবা পাক সাজরা, আর একটি হলো সাজারাতুল মালাউন শয়তানি সাজরা, বাতিল সাজরা। তো যিনি সাজারাতুত তাইয়্যিবার অন্তর্ভুক্ত, তার দ্বারস্থ হওয়া দরকার। এই পীর আপনাকে জান্নাতে নিতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আমার জওয়ান যুবক সোনামানি, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ওনার বয়স যখন এমনি করে 63 বছর হয়েছে, আব্বা আমার রমজানুল মুবারক মাসের 21 তারিখ তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। কত তারিখ? আমাদের সম্মুখে রমজান আসছে,
এই রমজানুল মুবারক মাসকে এত বরকতপূর্ণ বলা হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা 12টি মাস দিয়েছেন। আজ ওয়াজ হবে মাওলা পাকের শাহাদাত, আলী রাদিয়াল্লাহু তাআলা এর শাহাদাত আমি ওয়াজ করব। কথা বুঝতে পেরেছেন? কিন্তু তার আগে বুঝতে হবে এই রমজানুল মুবারক মাস 12টি মাসের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মাস কোনটি? এটাই তো জানেন। কেন? কথা বলেন। রমজান মাস, গোলাম মুস্তাফা সাহেব বড় মাওলানা। কেন? মাদ্রাসার উনি হেড মুতাদ্দিস। কেন? আমিনুদ্দিন এখানে এলো কেন? আজকে দুটি ছেলের মাথায় পাগড়ি কেরাতে দেওয়া হলো কেন? এই কেন? রমজান মাস শ্রেষ্ঠ কেন? মনে নাই? কিছু মনে নেই? কিসের জন্য তাও জানেন না? কোরআন অবতীর্ণ হয়েছে তাই। সবাই অনেকেই এই কথা বলেন, কোরআন মাজিদ অবতীর্ণ হওয়ার কারণেই হলো রমজান মাস শ্রেষ্ঠ, বরকতে রহমতে ভরা, এজন্য শ্রেষ্ঠ। যদি আপনি কোরআন মাজিদেরই জন্য বলেন তাহলে তো আমি বলবো রমজানুল মুবারক মাসে কোরআন এসেছে, রবিউল আউয়াল মাসে সাহেবে কোরআন এসেছে। তো কোরআন থেকে সাহেবে কোরআনের দাম বেশি। যে মাসে এসেছেন ওই মাসের মর্যাদাও বেশি। নবী না এলে কোরআন, তো নবী পাকের আশা মাসটাকে আপনি খারাপ বলছেন, কমা বলছেন, দামি কম বলছেন, আর যে মাসে কোরআন এসেছে তাকে আপনি দামি বলছেন। তার কারণ বোঝা যায়। রমজানুল মুবারক মাস যেমন কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে, তাই যদি শ্রেষ্ঠ হয় তাহলে রবিউল আউয়াল মাসে আমার নবী পাকের মিলাদ পাক হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করা হয়, নবী পাক কেমন ছিলেন, জীবন কেমন? আম্মা জান বর্ণনা দিচ্ছেন, খুলুকুল কোরআন। আমার নবী পাকের জীবনটাই হলো পবিত্র কোরআনুল মাজিদ। জোরে বলুন না। আমিনুদ্দিন কোরআনুল মাজিদের কথা বলে, আমল সঠিক করে না। আমার নবী পাক আগে আমল করতেন, পরে বলতেন। আরো জোরে বলুন। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, প্যারা রাসূল নূরুন আলা নূর নবী পয়গম্বর হলেন বলতে কোরআন, আর একটি হলো আপনার খামোশ কোরআন, যেটিকে আমরা দেখতে পাই, যেটি আমরা ভাষা আকারে পড়ি, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটি আমরা পড়তেছি। এ জওয়ান যুবক, কোরআন কথা আপনার আমার সঙ্গে বলে না, কিন্তু কোরআন মাজিদের মধ্যে সমস্ত কিছু আল্লাহ পাক ভরে দিয়েছে। একটি কোরআন কথা বলে, তিনি আমাদের নবী। ওই কোরআনে যাহা ভরা, আমার হাবিবে পাকের ভিতরে আল্লাহ পাক সব কিছু ভরেছে। বলতে কোরআনকে তুমি মানো না, কিন্তু যেটি আপনার কথা বলে না তাকে তুমি মানতে চাচ্ছ। হে জওয়ান যুবক, আম্মা জানের কথা মোতাবেক আমার নবী পাকের জিন্দেগি হলো কোরআন। কোরআন অন্য কিছু নয়। নবী পাকের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হলো আল্লাহ পাকের কোরআনের, আল্লাহ পাকের বাণী। সেই বাণী একটা কথা বলে না, আরেকটি কথা বলে। খেয়াল করে দেখুন, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতকে খতম করা হয়েছে খাতামান নবিয়িন বলে। আল্লাহ পাক জানিয়েছে, প্রথম সৃষ্টি করেছি যাকে, দুনিয়াতে প্রেরণ করেছি শেষে, যার দ্বারাতে নবুয়াত শুরু করেছি তার দ্বারাতে নবুয়াত সমাপ্ত করে দিয়েছি। যদি কন্যা সুবহানাল্লাহ। দুনিয়া টিকবে কেমনে? দুনিয়া টিকবে আমার নবী পাকের গোলামদের দ্বারা। আমার আব্বাজি সোনামানিকেরা,
পৃথিবীর সরজমিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে নাম খেয়াল করে দেখুন, যখন দুনিয়ার সরজমিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ বেটা হাসানকে ডাকতেছেন, বেটা হাসান আজ কত রমজান? আব্বা আজ হলো 13ই রমজান। উঠে দাঁড়িয়ে গেছেন, হে বাবাজি আমার, ইমামে হোসেন কে হুজুর আমার ডাকলেন, হোসেন লাব্বাইক আব্বা হুজুর, আর কতদিন বাকি? ও আব্বুজি আর 17টি রোজা বাকি রয়েছে, 13টি হয়ে গেছে। আল্লাহর হাবিবের প্রিয় খলিফা আমার নবী পাকের দামাদে মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এখনো সময় হয়নি। কিতাবের ভিতরে আসতেছে জওয়ান যুবকেরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে আপনার কিনা আল্লাহ পাকের ইবাদত বান্দাগি করতেছে। কেউ বলেছেন 17 তারিখে শাহাদাত, কেউ বলেছেন আপনার 19 তারিখে আপনার ওনাকে আঘাত করা হয়েছে, শাহাদাত করেছেন, আপনার বরণ করেছেন 21শে রমজান। কিতাবের ভিতরে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 17ই রমজান। এ জওয়ান যুবকেরা খেয়াল করে দেখুন, কিতাবের মধ্যে এসেছে যে তাকে আপনার শহীদ করেছে তার নাম আব্দুর রহমান ইবনে মুলজিম। আব্দুর রহমান ইবনে মুলজিম কিন্তু অনেক দূর থেকে সফর করে এসেছিল। তারিখ বলছে হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করার মানুষে যারা এসেছিল তাদের সঙ্গেও ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে কাফন দাফন করছেন, তার সঙ্গে আছেন, তাই আর কিছু বললেন না, থাকলেন সাথে। একদা আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন তার হাতে আপনার দামি একটি তলোয়ার দিচ্ছেন। তলোয়ারটা আপনার এত সুন্দর করে করা, আপনার ধরার জায়গাটা মাথাটা স্বর্ণ দিয়ে সুন্দর করে তৈরি করা, বাবা দেখতেও খুবই সুন্দর। আব্বাজি আমার সোনা মানিক, ওই তলোয়ারটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে যখন দিচ্ছেন বাবা, এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম তো কান্না করলেন, পরে তিনি হেসে বললেন এই তলোয়ার আপনার কাছে আপনি রেখে দিন। আমাকে নবী পাক বলেছিলেন আলী দুনিয়ায় যে তোমাকে সব থেকে কিমতি তোফা উপহার দিবে সেই তোমাকে শহীদ করবে। আব্দুর রহমান ইবনে মুলজিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, হুজুর আপনি কারো তোফা কখনো ফেরান না, আমার তোফাকে আপনি কেন ফিরিয়ে দিচ্ছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি এই জন্য ফেরাই যে তুমি একদিন এই তলোয়ার দিয়ে আমাকে শহীদ করবে। ওগো মাওলাই কায়নাত, আমাকে মাফ করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে আপনি কতল করে দিন, আমাকে মেরে দিন। মাটিতে গড়াগড়ি করতেছে আব্দুর রহমান ইবনে মুলজিম, হুজুর না 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 না, আমার দ্বারাতে আপনাকে কতল করতে আমি পারবো না। হুজুর বলতেছেন ওগো আমার আব্দুর রহমান ইবনে মুলজিম শুনে রেখে দাও, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হতে পারে, আমার মুস্তাফার কথা কখনো মিথ্যা হবে না। বলেছেন যেহেতু হবি অবশ্যই জেনে রাখো ও আব্দুর রহমান ইবনে মুলজিম, অবশ্যই তুমি আমাকে শহীদ করবে। হুজুর আমার হাতটা আপনি কেটে নিন, আমি যেন না পারি। আব্বা আমার সোনা মানিকেরা, তুমি কোনো অপরাধ করোনি, শরিয়াত বলে এখনো ঘটনা ঘটেনি যার কারণে তোমাকে শাস্তি দেওয়া যাবে না। আব্দুর রহমান ইবনে মুলজিমকে আল্লাহর হাবিবের খলিফা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি কোন শাস্তি দিতে নিষেধ করে দিলেন। দিন যায় রাত আসে বাবা, সোনা মানিকেরা আমার, যুদ্ধের ময়দান থেকে এসেছেন যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন তাহলে এক কাজ করেন, আমি তো হলাম কুফার গভর্নর, আমি হলাম কুফার মসজিদের ইমাম বটে, আমি হলাম কুফাটা হলো রাজভবন বাবা। সঙ্গে সঙ্গে বলতেছেন হুজুর আমার দ্বারা কোনো কাজ, উনি বলতেছেন এক কাজ করো, এই যুদ্ধে যে আমরা জয়লাভ করেছি এটা কুফাতে জানিয়ে দেবে,
আর একটা বর্ণনা হলো আব্দুর রহমান ইবনে মুলজিম, তুমি এক কাজ করো, সেহরির সময় মানুষকে ডাকবে, মানুষ যেন সেহরির পূর্বে উঠে আল্লাহর ইবাদত বندگی করে, তাসবিহ তাহলিল করে, 2 রাকাত অন্তত নফল নামাজ আদায় করে। কিতাব থেকে আমরা পাই রোজাদার মানুষ সেহরির সময়, সেহরির আগে উঠে আল্লাহর ইবাদতে মশগুল হতেন, তেলাওয়াতে মশগুল হতেন। আর আমরা অনেক সময় উঠে সেহরি তো করি, ফজরের নামাজ কাজা। বিশেষ করে আমার একটা অভ্যাস হলো, আমি সেহরিতে উঠি আর ঘুমাই না ফজর নামাজ না পড়া পর্যন্ত। কারণ খাওয়া দাওয়া হয়ে গেলে আপনার হয় কি শরীর ম্যাচ ম্যাচ করে, তখন যদি তেলাওয়াতে থাকা যায় বা একটু জিকির আজকারে থাকা যায়, তো দেখবেন আস্তে আস্তে সেহরির টাইম শেষ হলো, 5 মিনিট বাদ আজান দিয়ে নামাজ পড়ে ঘুমান। এইরকম অভ্যাস করলে নামাজ কাজা হয়ে গেলে শাস্তি হবে। আব্বাজি আমার সোনা মানিকের, আল্লাহ নেক বান্দারা, হাদিস শরীফ থেকে এটাই পাওয়া যায়, সেহরি সময়তে উঠে তারা সেহরি করার আগে আল্লাহর ইবাদত বندگی করতেন, 2 রাকাত নফল নামাজ আদায় করতেন, তাসবিহ তেলাওয়াত করতেন, ইস্তিগফার পড়তেন, দরুদ শরীফ পড়তেন, তেলাওয়াতে কালামুল্লাহ শরীফ তারা করতেন। এটি ছিল আল্লাহ পাকের নেককার বান্দা বান্দীদের অভ্যাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে মুলজিম সারা রাত সারা দিন আপনার ওই কুফা শহরে মানুষকে সংবাদ দেয় যুদ্ধে জয়লাভ হয়েছে। আব্বা আমা সেহরিতে মানুষকে ডাকার জন্য যখন গভীর রাতে আপনার গিয়েছেন, হঠাৎ যেতে যেতে দেখে একটি ঘরের ভিতরে আপনার কিনা ঢোলের আওয়াজ আসতেছে, গীত গাওয়ার আওয়াজ আসতেছে। সঙ্গে সঙ্গে হাজার আপনার কিনা আব্দুর রহমান ইবনে মুলজিম ওই দরজার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, কে গো বাড়ির ভিতরে ঢোল বাজাও, এত বড় সাহস কেমন? এই কথাটি আমিরুল মুমিনিনের কাছে যাইয়া খবর দেব, নিশ্চিত বিধি ব্যবস্থা করা হবে। আব্বা আমার এই কথাটি বলার পরে ভিতর থেকে একজন মহিলা বেরিয়ে এসেছে। ওই মহিলাটা দেখতে এত সুন্দরী, ওই মেয়েটার নাম হলো কাতামা। কি নাম? কাতামা। কাতামা বলে মহিলা, দেখতে অতি সুন্দরী, দেখার পরে চোখ ফিরাতে পারে না। আব্বা আমার সোনা মানিকের, মেয়েটাকে দেখে তার প্রেমে পড়ে যায় আব্দুর রহমান ইবনে মুলজিম। শুনে নেন বাবা, এই মহিলারা এমন, পৃথিবীর জমিনে চাইলে আপনাকে সুন্দর করে তাজমহল বানিয়ে দিতে পারে, আর যদি আপনাকে চায় পথের ভিখারি বানাতে পারে। অতি গোপনীয় কথা বলবেন না মায়েদেরকে, কেউ রাগ করলেও কিছু করার নেই। কোরআনের তাফসীর সূরা কদরে, সূরা তাফসীরের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, অতি গোপনীয় কথা নিজের স্ত্রীকে বলবে না। ভাত খেয়ে হজম হয়, কথা কিন্তু এদের হজম হয়। একদিন না একদিন বলবি, আজ বলবে না, 5 বছর বলবে না, 20 বছর বলবে না, একদিন বলে দিবেই। সূরা কদর অবতীর্ণ হওয়ার কারণে রাসূলুল্লাহ নিজে জবান মোবারকে বলেছেন, অতি গোপনীয় কথা মহিলাদেরকে বলবেন। নবী পাকের কথা মানতে হবে, কারণ ভাত হজম হয়, গোশত খায়, ডিম খায়, সব হজম হয়, কথা কিন্তু হজম হয় না, সময় না বলতে পারে। এখানকার মায়েরা মনে হয় ভালো, এরা বলে চলে, গতি গোপন কথা গোপনই রেখে দেয়। কখন বলবে আকপাক করে শুধু বলার জন্য। আব্বাজি আমার সোনাবানি খেয়াল করুন না কেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেভাবে আপনার খেয়াল করুন আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনে কিভাবে আসছে বিপদ। আব্দুর রহমান ইবনে মুলজিম মহিলাকে দেখে তার প্রেমে পড়ে যায়। আব্বাজি আমার সঙ্গে সঙ্গে বলে, কি নাম তোমার? মহিলাটি বলে, আমার নাম হলো কাতামা। ওই কুফা শহরের সর্বশ্রেষ্ঠ সুন্দরী মহিলাটির বড় রূপের আপনার চর্চা হয়। এমন সময়তে বলে, আমি আপনাকে বিবাহ করতে চাই। এমন সময় বলতে যে ঠিক আছে, বিবাহ করতে পারি, তবে আমার 3টি শর্ত আছে। 1 নাম্বার শর্ত,
আমাকে 3000 দিরহাম দিতে হবে মোহরানা। 2 নাম্বার হলো আমাকে এক গোলাম দিতে হবে যে গান বাজনা করতে পারে, আমার গোলামি করবে, যখন যা করবে তাই সে পালন করবে। 3 নাম্বার আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা কেটে আমাকে এনে দিতে হবে। যদি দিতে পারো আমি বিবাহ করতে রাজি। ভালো করে বোঝেন প্রেম কি জিনিস। এখানকার ছেলেরা ভালো প্রেম করে না, কিন্তু আব্বা মার কথা শোনে না, মোবাইলে কটলাইনে সম্পর্ক। অনেক স্বামী বাইরে বিদেশে কাজ কাম করে, বাবা কটলাইনে মহিলারা বাচ্চার মা সম্পর্ক করে। এ জননী পৃথিবীর জমিনে এসেছেন, দুনিয়াটা চিরদিনের জন্য নয়, আশা পূর্ণ করার জায়গা নয়, এটি হলো আপনার ওনাজারি করার জায়গা। আপনি হয়তো বলতেছেন আমি ধনীর কন্যা, আমি গরিবের ঘরে আমার বিবাহ হয়েছে, আমার কোনো সুখ হলো না, ওরা দুই তালা বাড়ি করেছে, আমার স্বামী কিছু করতে পারলো না। এটা আশা পূর্ণ করার জায়গা দুনিয়া নয়, আশা পূর্ণ হবে জান্নাতে। যারা দুনিয়াতে আশা পূর্ণ করতে চায় তাদের জন্য কষ্ট, আর যারা দুনিয়াতে আপনার কিনা কষ্ট করবে আখেরাতে তাদের জন্য শান্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের বাড়ি পৌঁছিয়েছেন। আম্মা জান বলতেছেন আব্বুজি 2 দিন হয়ে গেল আমার বাড়িতে কোনো খাবার জোটে না। আল্লাহর হাবিব পেট মোবারকে হাত দিয়ে বললেন, গো ফাতেমা আমার পেটে হাত দিয়া দেখো, আমি রাসূলুল্লাহ 3 দিন ধরে কিছু খাই না, তুমি তো মাত্র 2 দিন কিছু খেতে পাও নাই, আমি 3 দিন ধরে কিছু খাই না। ও ফাতেমা তুমি একটু নামাজের পাটি পেতে 2 রাকাত নফল আদায় করো। 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, যায় নামাজের পাটি তুলতে বললেন, যায় নামাজের কানা আপনার একটু উঠাও উঠিয়ে দেখেছেন স্বর্ণের নহর বইয়া যায়। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা এখান থেকে স্বর্ণ তুমি উঠাইয়া নাও, যত চাও নিতে পারো, তবে জেনে রাখো আখিরাতে আল্লাহর দেওয়া সুখ থেকে বঞ্চিত হবে। আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দুনিয়ার সুখ চাই না, আমি আখিরাতের সুখ শান্তি চাই। কথা বোঝা যাচ্ছে আব্বাজি আমার? আমি বুঝাতে চাচ্ছি এতটুকু, আব্দুর রহমান ইবনে মুলজিম প্রেমে পড়ে গেল, ডাক দিয়ে বলতেছে, ওগো কাতামা 2টি জিনিস আমার জন্য সহজ, কিন্তু আর একটা জিনিস আমার জন্য বড় কঠিন। 3000 দিরহাম আমি দিতে পারি, কোনো আমার বাধা বিঘ্ন নয়, আমি গোলাম এনে দিতে পারি, ধাত্রী এনে দিতে পারি, আপনার গোলামি করার জন্য আমি গায়িকা এনে দিতে পারি, এতেও আমার কোনো অসুবিধা নাই। তবে 3 নাম্বার কাজটা বড় কঠিন, যদি না পারো বিবাহ হবে না। বাড়ি যায় ঘুম হয় না, রাত দিন একা কাজ শুরু, কাতামার কথা মনে হয় কি রূপ দেখলাম রে, কি রূপ দেখলাম রে, কি হবে আমার? তাহলে কি বিয়ে হবে না? কেমন করে আমি আমার আকার মাথা নেব? কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বড় ভক্ত, এ বাবাজি আমার নামাজ আদায় করি, রোজা আদায় করি, সব ইসলামের পাবন্দি করি, কিন্তু বাপজি আমার দেখা যায় তার ভিতরে একজন মহিলা বাস করে নিয়েছে। মহিলা যখন তার অন্তরে গেঁথে গেল, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা মায়া তার কাছে আপনার কিনা টিকে থাকে না, টিকবে কেমনে? মুস্তাফা জানের রহমতের বাণী, আল্লাহ পাকের কথা, আমার নবী পাকের জবান, আল্লাহ পাক এমন করে পৃথিবীর সরজমিনে নবী আমার যেটা বলেন আল্লাহ পাকের কথা বলেন, নিজ ইচ্ছায় কিছু বলেন না, আল্লাহ পাক যেটা বলেন নবী সেটাই বলেছেন, সারাটা জীবন করেছেন। আল্লাহ পাকের হাবিব আমাদের দয়াল নবীকে মোহাব্বত করুন, এই জন্য তো বলা হয় বালা এ টাল দেতা হে মোহাম্মদ নাম ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सय्यिदना व अला
মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে বাগদাদের জমিনেতে আমার গৌসে আজম শুয়ে আছেন এক নজরে ওলি বানাই দে ও বাগদাদ ওয়ালা এক নজরে ওলি বানাই দে মদিনার গোলামি আমায় দে ও বাগদাদ ওয়ালা এক নজরে ওলি বানাই দে সওদাগরানের জমিনেতে আমার আলা হযরত শুয়ে আছে সওদাগরানের জমিনেতে আমার আলা হযরত শুয়ে আছে নবীর প্রেমে জীবন দিয়েছে ও আলা হযরত নবীর প্রেমে জীবন দিয়েছে মদিনার গোলামি আমায় দে মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে আল্লাহুম্মা وعلى آل سيدنا বাপজি আমার আব্দুর রহমান ইবনে মুনসিব পৃথিবীর সরজমিনে প্রেমে পড়ে গেছে কাতামা চেষ্টায় থাকে কি করো আব্বাজি আমার সোনা মানিকেরা কাতামা ডাক দিয়ে বলতে যা কাজ করো এই যে তলোয়ারটা নাও তলোয়ারটা নিয়ে গিয়েছে দেখে খুবই দামি তলোয়ার এই তলোয়ারে আমি বিষ মাখিয়ে দেব বিষটা কিভাবে মাখায় জানেন বাবা ওই তলোয়ারটাকে আগুনে আপনার কিনা একদম কিনা আঙ্গুরের রং করে ফেলে তারপরে তাকে বিষে দিয়ে আপনার কিনা দেয় যখন বিষে যখন আপনার রাখে তখন তার ভিতরে আপনার দাগ কেটে ওঠে এবং ছিদ্র হয়ে যায় আব্বা আমার সেটা বিষাক্ত হয়ে যায় এমনি করে আপনার কিনা ওই তলোয়ারে বিষ মাখানো হয় বন্ধু আমার এমনি নয় যেমন আপনারা দেখবেন বলে আমি দা বানাতে যাচ্ছি হাসা বানাতে যাচ্ছি বলে না ঠিক ওরা আগুনে দেয় কিন্তু একদম আগুনের রং করে ফেলে ওই আগুনের রং করে করার পর ওইখানেতে একদম ওইটাকে ওই অবস্থায় এনে বিষে দেওয়া হয় চুবানো হয় আর বিষে চুবানোর পরে পুরো তলোয়ার বিষাক্ত হয় একে বলে জহর মিশানো তলোয়ার ওই তলোয়ারে বিষ মাখিয়ে রেখেছে জওয়ান যুবক আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা সেহরি করতেন একবার করতেন হাসান পাকের ঘরে আর একদিন করতেন হুসাইন পাকের ঘরে আর একদিন করতেন উম্মে কুলসুমের ঘরে এমনি করে আপনার কিনা তিনি সেহরি করতেন জওয়ান যুবক আমার সেহরি কথা যখন উঠে গেল একটি হাদিস আমার রাসূল পাকরা আরো মনে পড়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে আব্বাজি আমার চলে এসেছে একজন মেহমান রমজানুল মুবারক মাসে মেহমান আসার পরে সেহরি উনি বলছেন মেহমান আপনাকে যেতে হবে না থাকুন আজ আমার সঙ্গে ইফতার করবেন মনের ভিতরে বড় আনন্দ আজ আমিরুল মুমিনের সঙ্গে আমি ইফতার করব আপনার সেহরি করব এই সেহরি চিন্তা ভাবনায় হুজুর আপনাকে না ডাক দিলেন মেহমান যাও আমার ওই বাক্সেতে যাইয়া দেখো ওই বাক্সের মধ্যে সেহরি করা রাখা আছে নিয়ে এসো আব্বা আমার বাক্সের কাছে যাইয়া দেখে তালা মারা এর মধ্যে মনে হয় দামি কোনো খাবার হবে সেহরি চাবি নিলেন তালা খুলে দেখতে ওর মধ্যে আছে কি জানেন ছাতু কি আছে ছাতু খান না ছাতু ছাতু উনি পানিতে গুলে পান
আমি মনে করলাম যে তালা মারা যেহেতু তাহলে নিশ্চিত খাবার খুব দামি খাবার হবে। জিজ্ঞাসা করছেন আমিরুল মুমিনিন, আপনি ছাতু কেন রেখেছেন তালা দিয়ে? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, জানেন না আপনি ছাতু যখন শুকনো দেখে আমার বেটা হাসান ছাতুতে ঘি মাখাইয়া দেয়, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জবাব দিই কেমন করে করব যে এক খাবারে ডবল কেন তুমি জিনিস মিশিয়েছো? এইটুকু ভয় আমি আলী তালা দিয়ে রাখি। আর আমরা 5 রকম খাবার না হলে ভালো লাগে না। হে জওয়ান যুবক, সেহরি করেন তিনি আপনার কিনা ওই ছাতু পানিতে গুলে পি মেরে পান করে নেন, ছাতু খেয়ে নিয়ে আপনার রোজা ধরে নিয়েছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে আপনার দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান পাকের বাড়িতে ওই দিন আপনার সেহরি করতে গিয়েছেন। সেহরির আগে আপনার কিনা উঠেছেন আর নামাজ আদায় করতেছেন, 2 রাকাত নামাজ আদায় করে বাইরে আসতেছেন, এসে আপনার তারকা দেখতেছেন, চাঁদ দেখতেছেন, আবার যাইয়া নামাজ আদায় করতেছেন। হযরত হাসান পাক জিজ্ঞাসা করেন, আব্বুজি বারবার কেন আপনি ঘর থেকে বাইরে আসতেছেন? হাসান পাক বলতেছেন, এমনি করে যখন প্রশ্ন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বেটা সময় সেই সময়, তারাও সেই তারা, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন আমি আমার কতলকারীকে খুঁজতেছি, আমি আমার কতলকারীকে খুঁজতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কতলকারীকে খুঁজতেছেন। জওয়ান যুবক আমার খুঁজতে খুঁজতে আপনার সময় চলে যায়। বেটাকে ডাক দিয়ে বলছেন, বেটা রে আমার মনে হয় আমি একটা মসজিদে যাই, যাই ওখানে ফজরের নামাজ আদায় করব। হুজুর আমার বললেন কি মসজিদে আপনার কুফাতে চলে গেলেন। আব্বা আমার কিতাব বর্ণনা দেয় আযান হচ্ছে, বাবা আমার বিবি যায়েনব এমন সময় দেখতেছেন যেন আব্বাস আলামবাদদার শুয়ে আছেন, 14 বছরের যুবক শুয়ে থাকাকালীন দেখতেছেন আব্বা আমার ঘুমিয়ে থাকাকালীন স্বপ্নে দেখতেছেন যেন আপনার কিনা পৃথিবীর সরজমিনে আপনার দেখতে পান আওয়াজ আসছে। কি আওয়াজ আসছে? কতল হয়ে গেছে, আমিরুল মুমিনিন কতল হয়ে গেছে। আব্বা আমার স্বপ্নটা দেখে উনি আপনার ঘুম ভেঙে গেল। বিবি যায়েনব এসে আপনার আওয়াজ দিচ্ছেন, ভাই শুয়ে আছেন কেন, ওঠেন মসজিদের দিকে যান, হাজাতে আওয়াজ আসতেছে, চতুর্দিকে আওয়াজ গুঁজে উঠতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন, আমিরুল মুমিনিন শহীদ হয়ে গেছেন। একটু খবর আপনারা নিন আমার জওয়ান যুবকেরা আমার। হযরত আলী কারামাল্লাহুল কারীম আযান হয়ে গেছে, নামাজ আদায় করেছেন। আব্দুর রহমান ইবনে মুলজিম আপনার কিনা পর্দার ভিতরে ছুপে আছে, লুকিয়ে আছে, কখন আপনার কিনা আঘাত করবে। আমার মাওলায়ে কায়নাত নামাজ আদায় করে আপনার একটু বসে আছেন, আর পর্দার ভিতর থেকে আচানক বেরিয়ে আপনার কিনা কপালের কাছে মাথার কাছে আঘাত করে দিয়েছে। এমন আঘাত করেছে রে বন্ধু, টপ 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 করে রক্ত পড়তে আরম্ভ করে দিয়েছে। এত রক্ত পড়তেছে বাবা, দাড়ি মোবারক আপনার কিনা লাল হয়ে যায়। আব্বা আমার ইতিপূর্বে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী আপনি প্রতি মাসে দাড়ি হেজাব করেন, এবার কেন করতেছেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী পাক বলেছিলেন, আয় আলী তুমি শহীদ হবে অমুক সময়তে, সেই মাস হলো এখন। এখন আমি দুনিয়ার হেজাব দি দাড়ি লাল করব না, রাঙাবো না, আমার রং আমার দাড়ির রং হবে আমার রক্তে। হাদিসের কথা, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। হে বাবাজি আমার সোনা মানিকরা, এত বিশ্বাস আমার নবী পাকের প্রতি। আব্বা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে আপনার বসে আছেন, এখনো জামাত শুরু হয়নি রে বাবা। এমন সময়তে যখন আব্দুর রহমান ইবনে মুলজিম এসে আঘাত করে দিয়ে, যে জায়গায় আঘাত করেছে আল্লাহর হাবিব ওই জায়গাতে বহু আগে নিজের হাত স্পর্শ করেছিলেন, এইখানে আঘাত করবে তোকে আব্দুর রহমান ইবনে মুলজিম, তোকে কতল করা। আয় আলী আপনাকে কতল করতে আসবে, আপনি একজন দুশমন, একজন মালাউন। বাবা আমার সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতে দাড়ি মোবারকের দিকে এমনি করে দাড়ি রঙে আপনার রক্তে লাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলতেছেন আমার হক আদায় হয়ে গেছে। হাসানে পাক বলতেছেন, আব্বা কি খবর?
হুসাইন পাক বলতেছেন আপু কি ব্যাপার, ডান দিকে হাসান বাম দিকে হুসাইন, কি খবর, হক আদায় হয়ে গেল? সঙ্গে সঙ্গে বলছেন বেটা গো, আমার দয়ার রাসূল আমাকে বলেছিলেন, তোমাদের নানুজি আমাকে বলেছিলেন যে তোমার মাথায় আঘাত করবে আর তোমার ওই রক্ততে দাড়ি সব লাল হয়ে যাবে, দাড়ি দিয়ে আপনার টপ টপ করে রক্ত ঝরতেছে। শাহাদাতের খবর তিনি জানেন, তবু দুশমনকে আঘাত করেন না, দুশমনকে চিনতেছেন তো আঘাত করতেছেন না। আর আমাদের সমাজে যদি একবার কেউ বলে ওই অমুক পার্টি করে ওকে মারতে হবে, তাহলে লোক লাগা, এর নাম ইসলাম নয়। ইসলাম কার নাম দেখেন আপনি, এই ঘটনা থেকে নিজের বাস্তব জীবনকে দেখুন। আব্বা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা কথা বলতেছেন, ধর আব্দুর রহমান মুলজিমকে ধর, হে বাবাজি আমার ধরতে যায় পড়তে যায়। এমন সময় একজন সাহাবী রাসূল দূর থেকে একটা চাদর দিয়ে দিলেন, এই চাদর দেওয়ার পরে তার গায়ের উপরে পড়েছে, আপনারা দেখতে পায় না, পিছন দিক থেকে আটক করে নেওয়া হয়। হে আমার সোনা মানিকেরা, বাবা আমার দুধ নিয়ে যাওয়া হয়েছে, মাওলায়ে কায়নাত বলতেছেন আমাকে দুধ দিতে হবে না, আমাকে মারার জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে, আমাকে আঘাত করার জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে, এই দুধটাকে দেয় আব্দুর রহমান ইবনে মুলজিমকে দাও। কি মায়া, দাও তাকে। আমরা দুধ খাওয়াতাম, যে আমার মারতাম তাকে দুধ দিতে বলতাম, কি করতাম? তিনি হলেন বেলায়েতের সম্রাট, তিনি হলেন বেলায়েতের সম্রাট, ঠিক কি না? আজ আমরা আলী আলী করি, কিন্তু আলীর ভাব আপনি বোঝেন না। যিনি আঘাত পাওয়ার পরও শত্রুকে দুধ দিতে বলেছেন, তিনি বলছিলেন আব্দুর রহমান ইবনে মুলজিম তুই যদি দুধ পান করিস তা আমার মেহমান হয়ে যাবে, হাসরের দিন তোর জন্য আমি সুপারিশ করতে পারবো। মাওলায়ে কায়নাত या सैयदा 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 ज़हरा 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 फातिमा फातिमा फातिमा, जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, रब की कुरान देता है जिसका पता। जिंदाबाद जिंदाबाद या दी या दी। सैयदा 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 सैयदा, करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका घर बच्चा नूरुन अला नूर है, करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका घर बच्चा नूरुन अला नूर है, नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है, नूर ही नूर जिसको रज़ा ने कहा, सैयदा 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 सैयदा। जोरे হবে এমনি বলিনি, ইসলাম মুকাম্মাল দ্বীন এটাকেই বলে, পরিপূর্ণ ইসলাম এটাকেই বলে।
करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूर अला नूर है, नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है, नूर ही नूर जिसको रदान कहा। सैयदा 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 फातिमा फातिमा फातिमा, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, जिनके बेटों से दीने अहमद चला। सैयदा 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 सैयदा, जो ज़माने में सबकी बड़ी माँ रही, जिसके घर की तरह कोई घर ही नहीं, जो ज़माने में सबकी बड़ी माँ रही, जिसके घर की तरह कोई घर ही नहीं, जिसके पेटों में है मेरे ख्वाजा मोई, जिसके पेटों में है मेरे ख्वाजा मोई, जिनके लाडले मेरे गौसुल बरा। सैयदा 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 বাবজি আমার, আপনারা মাদ্রাসার জন্য এসেছেন। কিসের জন্য? মাদ্রাসার দাস্তার আপনারা অনেকেই দিয়েছেন। আমি এই হাতে আপনাদের জন্য দোয়া করব। আমি চাই না যে বেশি বিরক্ত করি, কারণ এখন খাবার দিচ্ছি। আমি জানি অনেক ক্লান্ত হয়ে আছেন, কষ্ট করছেন, খাচ্ছেন, খেতে গেছেন, হক আদায় করেছেন, দিয়েছেন, আরো হক আদায় করবেন সম্মুখে। এই মাদ্রাসাকে আল্লাহ যেন কবুল করেন। আপনাদের আয়াস গ্রামের মাদ্রাসায় যেমন সভাপতি সাহেব বলছিলেন, আজ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়ারাতিল কুরআনা তারতিলা, কোরআন মাজিদকে তাজবিদ সহকারে তেলাওয়াত করা শিক্ষা করো। তা আপনাদের নসিব ভালো, দুটো ছেলে অন্তত কিরাত তো দাস্তার হয়েছে। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করে একদিন যেন আলেমও এই মাদ্রাসাকে তৈরি। আমিন। আরো জোরে বলি আমিন। আপনাদের নসিব ভালো যে আপনাদের গ্রামে মাদ্রাসা, তালিবুল ইলম ঘরে নসিবওয়ালা তারা, মাদ্রাসার খেদমতওয়ালা যারা। আব্বা আমার, এজন্য অনুরোধ করব আমি, খেয়াল করুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আঘাতপ্রাপ্ত হলেন 19 রমজান, কত রমজানে? 19 রমজান। এই রমজান মাসে 17 তারিখে ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ হয়েছে। এই রমজান মাসের 3 তারিখে আম্মা খাতুনে জান্নাত ইন্তেকাল করেছেন। এই রমজানুল মুবারক মাসে হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। এই সেই মা যে মাসের 19 তারিখে তিনি আঘাতপ্রাপ্ত, এমন সময় ওনাকে হাসানে পাক হুসাইনে পাক ধরে নিয়ে আসে। আব্বাজি আমার বাড়িতে নিয়ে এলেন। তার আগে, ঘটনা বলার আগে আরো একটি কথা মনে পড়ে যায় বাবা।
একদিনের ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদে জুমার নামাজ পড়ানোর পরে আপনার কিনা সকলকে বললেন, আজ আমার মনের ইচ্ছা আপনাদের মায়েদেরকে আমার বাড়িতে একটু পাঠান। আব্বাজি আমার মায়েদেরকে পাঠানো হলো। যখন 150 মহিলা একত্রিত হয়েছে, হযরত আম্মা যায়েনাবকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা তাদের মাঝখানে বসিয়ে দিলেন, দিয়ে বললেন, ওগো যায়েনাব, মুখের কাপড়টা একটু সরিয়ে নাও, ভালো করে সরিয়ে নাও, এরা সবাই মিলে দেখবে। আবুজি এমন কথা কেন? আমি কিসের জন্য তাদেরকে চেহারা দেখাবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা যায়েনাব, যখন তুমি তোমার ভাইয়ের সাথে কারবালার ময়দান থেকে তুমি রওনা দেবে, ওই সময়তে যেন এই মহিলারা এটা কথা দাবি না করতে পারে যে আমরা আলীর মেয়েকে তো দেখিনি, চিনতে পারিনি। এই দাবি যেন তারা না করতে পারে। তাই এখন থেকে চিনিয়ে দাও, কিয়ামতে যেন তাদের সঠিক বিচার হয়। ভালো করে বোঝেন মায়েরা। হযরত আম্মা যায়েনাব, আম্মা যায়েনাব যে কোনো মা নন, তিনি আম্মা খাতুনের জান্নাতের জিগার পারা, যার দেহেতে মাওলায়ে কায়নাতের রক্ত দৌড়াচ্ছে। যখন হযরত ইমাম পাক নিজের গলা কাটিয়ে দিলেন, দেওয়ার পরে তাবুর ভিতরে জয়নুল আবেদিন ছিলেন। জয়নুল আবেদিনকে শেষ করে দেওয়ার জন্য এজিদের সেনা সৈন্যরা তাবুতে আগুন ধরিয়ে দিয়েছিল। আজ যদি ওই দিন কারবালার মাটিতে জয়নুল আবেদিনকে হযরত আম্মা যায়েনাব